আসসালামু আলাইকুম। অনেকেই আছেন তারা অভিযোগ করে যে তাদের জিনে ধরে বা বুবায় ধরে বা নানান সমস্যা, কেউ হতাশায় ভোগেন। আমি তাদের বলবো কিছু দৈনন্দিন আমল করেন, ইনশাল্লাহ আপনার হতাশা বা জিনে ধরা বা উপরান্তি কয় এগুলো আস্তে আস্তে কেটে যাবে ইনশাল্লাহ। আমারও এরকম আগে হতো, কিন্তু আমি নিয়মিত কিছু আমল করি ইনশাল্লাহ। এর পরিপ্রেক্ষিতে আমার এ পর্যন্ত কোনো সমস্যাই হয় না। আপনিও আমল করুন। প্রথমত আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন। আর ফজরের সালাতের পরে এবং মাগরিবের সালাতের পরে দৈনন্দিন যে দোয়াগুলো পাঠ করেন তার সাথে আরেকটি দোয়া যোগ করতে পারেন আপনি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা 3 বার করে পাঠ করবেন, ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। তার পাশাপাশি আপনি যখনই ঘর থেকে বের হবেন তখনই এই দোয়াটা পাঠ করবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার আপনি যখন টয়লেটে যাবেন তখন টয়লেটের দোয়া পাঠ করবেন, যেমন ধরেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। যখন টয়লেট থেকে বের হবেন তখন গুফরানাকা বলবেন। যখনই আপনি ঘরের দরজা জানলা বন্ধ করবেন তখনই আপনি বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করবেন। তারপর আপনি যখন খাওয়া দাওয়া করবেন তখন বিসমিল্লাহ বলে খাবেন, আর ঢাকনা দিয়ে যে কোনো খাবার ঢেকে রাখবেন বিসমিল্লাহ বলে। আমি রাতে শোয়ার আগে যা করি অবশ্যই সূরা নাস, ফালাক, ইখলাস। সূরা নাস একবার, সূরা ফালাক একবার, সূরা ইখলাস একবার, এই 3 বার পাঠ করে আমি এই হাতের তালু, দু হাতের তালু একত্রিত করার পরে আমি ওই হাতের তালুতে ফু দেওয়ার পরে মাথা থেকে পা অবধি একবার নেই। আবার সূরা নাস, ফালাক, ইখলাস আবার 3 বার পাঠ করে আমি হাতের তালুতে ফু দিয়ে আবার মাথা থেকে পা অবধি একবার নেই। এভাবে 3 বার পাঠ করার পরে সূরা মুলক, সূরা বাকারার শেষ 2 আয়াত, তারপরে শোয়ার সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। এভাবে যদি আপনি নিয়মিত আপনার পঠিতব্য দৈনন্দিনের দোয়াগুলো আপনি নিয়মিত পাঠ করেন এবং কোরআন তেলাওয়াত করেন, আপনার কোনো সমস্যাই থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দৈনন্দিন আমল করার তৌফিক দান করুন, আমিন।